মন্দিরটা দেখাও। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যস্মৃতি বিজড়িত বৃন্দাবন ধামের সমস্ত মন্দির, ইতিহাস ও অন্যান্য খুঁটিনাটি তথ্য নিয়ে আমি সাথী তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে বৃন্দাবন ধামে আমি কোথায় ঘুরছি, কি কি আছে বৃন্দাবনের সমস্ত ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার প্রথমে তোমরা দেখতে পাবে। প্রাচীন শহর বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম প্রধান এই মহাতীর্থ। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল কেটেছিল এই মহাপবিত্র বৃন্দাবন ধামে। সনাতনী ইতিহাস ঐতিহ্যের এই পুণ্যভূমি বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা ১৬০০ শতাব্দীর আগে মানুষ ভুলেই গেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থান পুনরাবিষ্কার করেন ১৫১৫ সালে। শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্থানগুলো নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন। কথিত আছে তিনি দিব্য প্রেমের আত্মাধিকভাবে আচ্ছিন্ন হয়ে বিভিন্ন পবিত্র বনে পরিভ্রমণ করেছিলেন। তিনি তার দৈব আত্মাধিক শক্তির মাধ্যমে বৃন্দাবন ও তার চারপাশে যে সকল স্থানে শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা করেছিলেন বলে মনে করা হয় সেগুলো আবিষ্কার করেছিলেন। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি পবিত্র তীর্থস্থান। এটি কৃষ্ণ উপাসনার একটি কেন্দ্র। বৃন্দাবন, গোবর্ধন ও গোকুল শ্রীকৃষ্ণের জীবনের সাথে যুক্ত। শ্রীকৃষ্ণের ভক্তরা প্রতি বছর এই স্থানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। ভগবত পুরাণ অনুসারে কৃষ্ণ গোপীদের গ্রামে গোকুলে তার পালক পিতামাতা নন্দ ও যশোদার গৃহে প্রতিফলিত হয়েছিলেন। উক্ত পুরাণ অনুসারে তিনি বৃন্দাবনের বনেই রাসলীলা ও অন্যান্য বাল্যলীলা করেন। তার দাদা বলরাম ও অন্যান্য রাখাল বালকদের সাথে তিনি এখানে দুষ্টুমি করে বেড়াতেন। তবে বিগত ২৫০ বছর ধরে বৃন্দাবনের অধিকাংশ বনই নগরায়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নগরায়ন প্রথম শুরু করেন স্থানীয় রাজারা, পরবর্তীকালে এ কাজ চালিয়ে নিয়ে যান গৃহ নির্মাতা সংস্থাগুলো। প্রেম মন্দির বৃন্দাবনের উপকণ্ঠে প্রায় ৫৪ একর জমির ওপর প্রেম মন্দিরটি অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন কৃপালু মহারাজ। মূল মন্দিরটি শ্বেত পাথরে নির্মিত এবং এখানে কৃষ্ণের বহু মূর্তি খোদিত রয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দিরে তোমরা দর্শকদের দেখেই বুঝতে পারছো এখানে কত দর্শকের সমাগম। তো আমার তো মনে হয় মোটামুটি ১-১.৫ লাখ লোক তো হবেই। আমি এই মন্দিরে বহুবার এসেছি, ৩-৪ বার তো হবেই, তবে এত ভিড় কোনোদিনও ছিল না। সত্যি নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে যে আমি এত সুন্দর পুণ্য স্থানে বারবার আসতে পারছি। তোমরাও একবার হলেও যদি টাইম বা সুযোগ হয়ে থাকে অবশ্যই প্রেম মন্দিরে এসে ঘুরে যেও, তাহলে তোমরা না অনুভব করতে পারবে কৃষ্ণ ঠাকুর এখানে লীলা করতো কিভাবে। এখানে তার প্রতিটা জায়গায় স্মৃতি জড়িয়ে আছে। বৃন্দাবনের প্রেম মন্দিরে যদি দূর থেকে কোনো বন্ধুর আসার ইচ্ছা থাকে তাহলে অন্তত হাতে ১ সপ্তাহ বা ১০ দিন টাইম নিয়ে আসতে হবে, তাহলে সব জায়গাতে সুন্দর করে মনের মতন ভাবে ঘুরে ঘুরে দেখতে পাবে। সখীগণদের নিয়ে রাধারানী যেখানে স্নান করত আর কৃষ্ণ ঠাকুর বস্ত্র চুরি করে কদম গাছের ডালে ঝুরিয়ে রাখতো সেই যমুনা ঘাট, রঞ্জি মন্দির, তারপরে বাঁকে বিহারী মন্দির, যেখানে সোনার তাল গাছ আছে, নিধিবন, সব জায়গা আর কি একই জায়গাতে। যারা যারা আমার মতন দরিদ্র বন্ধু আছো হয়তো ভাবছো যাবো তীর্থস্থানে ঘুরতে, মানে প্রেম মন্দিরে, টাকা পয়সার জন্য আসতে পারছো না, তবে তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানে আসতে হলে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। তাছাড়া যদি তোমরা চাও হোটেলে থাকতে পারো, আর যদি চাও না যে আমরা হোটেলে থাকতে পারবো না, আমাদের সামর্থ্য নেই, তাহলে তোমরা একদম ফ্রিতে আশ্রমে থাকতে পারবে। সেই আশ্রমগুলোতে থাকা খাওয়া সবকিছুই একদম ফ্রিতে। যাই হোক বন্ধুরা, আমার যতটুকু অভিজ্ঞতা ছিল বৃন্দাবন সম্বন্ধে বা তার আশেপাশে কোথায় কি আছে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি দিন থাকতে প্রেম মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দেখি, তার সঙ্গে একটু ভিডিও করে রাখি, তাহলে ভবিষ্যতে দেখতে পারবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। যখন একটুখানি সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন মন্দিরের ভেতরে গিয়ে রাধা কৃষ্ণের মূর্তি, অন্যান্য ঠাকুরের মূর্তির সঙ্গে সঙ্গে প্রেম মন্দিরের ভেতরে কিরকম কারুকার্য করা আছে, কিরকম ডিজাইন, সবকিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা, আমি এখন একটুখানি ঘুরে ঘুরে দেখতে থাকি, তোমরা আমার সাথে থেকো।
এই দেখ আমরা বৃন্দাবনে এসেছিলাম 27 তারিখে, আজ তো 29 তারিখ। দুদিন হয়ে গেল, ওই জন্য ভাবছি আজকে বাড়িতেই যাব, আর থাকবো না। যেখানে যা আছে সবকিছু তো ঘুরে ঘুরে দেখা হলো। তো বন্ধুরা, বৃন্দাবনের প্রেম মন্দিরের ব্লগটি আজ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো প্রেম মন্দিরটি কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, আর আমার এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।